সো আজকের টপিক ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস কোন শব্দ থেকে এসছে সেটা আমি আগের ডায়াবেটিস মেলিটাসের ভিডিওতেই জানিয়ে দিয়েছি। এবার হচ্ছে ইনসিপিডাস। ইনসিপিডাস হচ্ছে একটা গ্রিক শব্দ থেকে এসছে, যার মানে হচ্ছে টেস্টলেস। এবার ডায়াবেটিস ইনসিপিডাসের টপিকটা কেন পড়াচ্ছি, এটা হচ্ছে সেইভাবে পরীক্ষায় শর্ট নোট বা মানে ব্রড কোশ্চেনে আসে না, কিন্তু ইয়েতে ভাইভাতে এটা জিজ্ঞেস করা হয় যে ডায়াবেটিস ইনসিপিডাস কী, কী কারণ, কী ম্যানেজমেন্ট, মানে অতটাও ডিটেলে জিজ্ঞেস করা হবে না, কিন্তু মেন পয়েন্টগুলো জিজ্ঞেস করা হয়। তো তাই জন্য আমি এটার উপরে ভিডিও বানিয়েছি। সো there is definition: diabetes insipidus is an uncommon condition that occur when the kidneys are unable to conserve water as they perform their function of filtering blood. মানে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস বলতে এটাকে বাংলায় বহুমূত্র রোগ বলা হয়। তো এটা কেন হয়? কারণ হচ্ছে যে কিডনির কাজ কি, কিডনির কাজ হচ্ছে আমাদের শরীরে যে ওয়েস্টগুলো আছে সেগুলো ওয়াটারের সাথে, আমাদের শরীরে যে জল আছে তার সাথে শরীর থেকে বার করে দেওয়া নেফ্রনের মাধ্যমে। সো হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ নেফ্রনের ছবি, তো এই স্ট্রাকচারের মাধ্যমেই কিডনি আমাদের শরীর থেকে যে ওয়েস্টগুলো আছে সেগুলো শরীরের বাইরে বের করে দেয়। এবার হচ্ছে কজ, কী কারণে ডায়াবেটিস ইনসিপিডাস হয়। ডায়াবেটিস ইনসিপিডাস হয় ইনসাফিসিয়েন্সি অফ অ্যান্টিডায়াবেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন হচ্ছে অ্যান্টিডায়াবেটিক হরমোনের আরেকটা নাম। এবার অ্যান্টিডায়াবেটিক হরমোন কোথা থেকে সিক্রেট হয়? আমাদের ব্রেনে যে হাইপোথ্যালামাস আছে, হাইপোথ্যালামাসে এই এডিএইচ হরমোন তৈরি হয়। তারপরে সেখান থেকে সেখানে স্টোরড হয়ে থাকে। এবার যখন বডিতে জলের পরিমাণ কমে যায় তখন পিটুইটারি গ্ল্যান্ড, পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড এই এডিএইচ হরমোন সিক্রেট করে, যাতে এডিএইচ হরমোন ওয়াটার কনজার্ভ করে রাখতে পারে আর ইউরিন ফর্মেশন বন্ধ করে, যাতে আমাদের শরীর ডিহাইড্রেটেড না হয়ে যায়। তো এই যখন অ্যান্টিডায়াবেটিক হরমোন থাকছে না তখন নিশ্চয়ই বডি যে কনজার্ভ করে রাখার ক্ষমতাটা সেটা হারিয়ে যাচ্ছে, তার ফলে বহুমূত্র রোগ হচ্ছে। এবার হচ্ছে টাইপ হচ্ছে 4 ধরনের টাইপ আছে: সেন্ট্রাল, নেফ্রোজেনিক, সাইকোজেনিক, জেস্টেশনাল। সেন্ট্রালে এবার কি হয়? সেন্ট্রালে হয় যে আমি যেটা বললাম যে হাইপোথ্যালামাসে এটা তৈরি হয়। তো হাইপোথ্যালামাস বা পিটুইটারি গ্ল্যান্ডের যদি কোনো টিউমার, লেশন বা কোনোভাবে ইনজিওর্ড হয়ে থাকে হাইপোথ্যালামাস আর পিটুইটারি গ্ল্যান্ড, তখন এডিএইচ সিক্রেট হয় না, তার ফলে এই ডায়াবেটিস ইনসিপিডাস হয়। এবার হচ্ছে নেফ্রোজেনিকে কী হয়? ইনঅ্যাডিকুয়েট রেসপন্স টু এডিএইচ। মানে এডিএইচ বডিতে আছে, যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু কিডনি সেটার দিকে রেসপন্স করছে না। এডিএইচের ওপর এডিএইচ যখন বলছে যে আর ইউরিন ফর্মেশন করা যাবে না, কিডনি সেই ডাকে সাড়া দিচ্ছে না। আর এই কিডনির এই না সাড়া দেওয়ার কারণও আছে কিছু, সেটা হচ্ছে কিডনি ডিজিজ যদি হয়। আর কিডনি ডিজিজের মধ্যে যেমন পাইলোনেফ্রাইটিস বা ভ্যারিয়াস ইউরোপ্যাথিস বা যে কোনো কিছু কিডনি রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, তখন কী হয় যে কিডনির যে টিউবিউলগুলো আছে সেগুলো ডিফেক্টিভ হয়ে যায়। এই যে এগুলোকে বলছে টিউবিউল। এটা যেমন প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এইগুলোর জন্য এইগুলো যদি ডিফেক্টিভ থাকে তখনই ওয়াটার কনজার্ভার হয় না, ইউরিনের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। নেক্সট হচ্ছে সাইকোজেনিকে কী হয়? সাইকোসিস বা সার্কয়েডোসিসের কারণে। সাইকোসিস হচ্ছে একটা মেন্টাল কন্ডিশন, যেখানে যদি থার্স্ট মেকানিজম যেটা আমাদের আছে হাইপোথ্যালামাসে, সেটা যদি কোনো ডিফেক্টিভ হয় তাহলেই এই সাইকোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস দেখা যায়। তখন পেশেন্ট বুঝতে পারে না যে তার যে তৃষ্ণা পাচ্ছে সেটা আদৌ ঠিক কি ঠিক না, কারণ যেহেতু ওই মেকানিজমে একটা গণ্ডগোল থাকে, তাই জন্য তার ঘন ঘন তৃষ্ণা পেতেই থাকে এবং সে জল খেতেই থাকে। ম্যাক্সিমাম 20 লিটার অবধিও জল খেয়ে নেয়, তাই জন্য 15 থেকে 20 মিনিট পর এরকম ইউরিন পাস করে সে। নেক্সট হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস ইনসিপিডাস বলতে হচ্ছে যেটা প্রেগনেন্সির টাইমে হয়। প্রেগনেন্সির টাইমে কী হয়? যে প্লাসেন্টা থাকে মায়ের গর্ভে, ইউটেরাসের সাথে অ্যাটাচড হয়ে, সেই প্লাসেন্টা একটা এনজাইম সিক্রেট করে যেটাকে বলছে ভ্যাসোপ্রিনেস। এই ভ্যাসোপ্রিনেসের মাধ্যমে অ্যান্টিডায়াবেটিক হরমোনটা ডিস্ট্রয় হয়ে যায়, যার ফলে ওয়াটার কনজারভেশন হয় না আর হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস হয়।
নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স, কী কী ক্লিনিক্যাল ফিচার দেখা দেয়। পাসিং পেল ওয়াটারি ইউরিন এভরি 15 to 20 minutes. The amount of passing urine per day ranges from 2.5 to 20 liters. মানে হচ্ছে পেশেন্ট এত পরিমাণে জল খায়, ওয়াটার কনজার্ভ করতে পারে না, তার ফলে ঘন ঘন তার ইউরিন পাস হয় 15 থেকে 20 মিনিট পর পর। পেল ওয়াটারই কেন হয়? কারণ ওটাতে সোডিয়াম তারপর ওয়েস্টের পরিমাণ বেশি থাকে না, জল বেশি থাকে, কারণ পেশেন্ট প্রচুর পরিমাণে জল খায়। আর হচ্ছে পার ডে 2.5 লিটার থেকে 20 লিটার অবধি ইউরিন পাস করে। এবার হচ্ছে ইনটেক অফ 5 to 20 লিটার ওয়াটার পার ডে টু স্যাটিসফাই দ্য থার্স্ট। তাদের এতটাই তৃষ্ণা পায় যে নিজেদের তৃষ্ণাকে স্যাটিসফাই করার জন্য তারা 5 থেকে 20 লিটার অবধিও জল খেয়ে নিতে পারে। তো তার ফলে কী হয়, এত জল খাচ্ছে তার ফলে নখচুরিয়াও হয়, মানে রাতের বেলাও ইউরিন পাস করতে যায়, ফলে স্লিপ ডিস্টারবেন্স হয়, তাদের ঘুম ঠিক করে হয় না। নেক্সট হচ্ছে ডিহাইড্রেশন ফিভার। অবভিয়াসলি বারবার যদি এরকম জল শরীর থেকে বেরিয়ে যেতে থাকে আর যদি কোনোভাবে পেশেন্ট জল না খায় তাহলে তার শরীরে ডিহাইড্রেশন তৈরি হবে। আর ডিহাইড্রেশন তৈরি হলেই আমাদের ফিভার হতে পারে, পেশেন্টের ফিভার হতে পারে, কারণ ফিভার বা পাইরেক্সিয়া হতে পারে। নেক্সট হচ্ছে লস অফ কনসাসনেস। শরীর থেকে যদি এত জল বেরিয়ে যায় আর তার রিপ্লেসমেন্ট না হয়, কোনো আইভি ফ্লুইড সে না পায় বা জল না খায়, তাহলে হচ্ছে হাইপোভলিমিক স্টেটে চলে যাবে পেশেন্ট আর কনসাসনেস তার লস হয়ে যাবে। এবার হচ্ছে অ্যাবডোমিনাল ফুলনেস, অ্যানোরেক্সিয়া আর ওয়েট লস। অ্যাবডোমিনাল ফুলনেস এই যে যদি পেশেন্ট সবসময় এইভাবে জলই খেতে থাকে, তাহলে আমরা শুনেছি, তোমরা সবাই জানো যে বেশি জল খেলে খিদে মরে যায়, পেট ভরে যায়। তো সেই ক্ষেত্রে অ্যাবডোমিনাল ফুলনেস হয়। অ্যানোরেক্সিয়াও দেখা যায়, খেতে ইচ্ছা করে না, যেহেতু অ্যাবডোমিনাল ফুলনেস হয়ে যায়, ব্লোটিং হয়ে যায়, মনে হয় পেটটা ভার হয়ে গেছে, কিছু খেতে ইচ্ছা করে না, ফলে অ্যানোরেক্সিয়া হয়। আর ওয়েট লস হচ্ছে যদি এইভাবে ওয়াটার কনজার্ভ হচ্ছে না আর এদিকে পেশেন্ট জলও খাচ্ছে না, তার শরীর থেকে সমানে সব ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, সমস্ত জল বেরিয়ে যাচ্ছে শরীর থেকে, সোডিয়াম পটাশিয়াম আমাদের যা যা ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইট আছে সেগুলো বেরিয়ে যায়, তখন বডির মেকানিজম ঠিক করে কাজ করে না আর হচ্ছে ওয়েট লস হয়। নেক্সট হচ্ছে ডায়াগনস্টিক এভ্যালুয়েশন। ডায়াগনস্টিক এভ্যালুয়েশনে কী কী আছে? ওয়াটার ডেপ্রিভেশন টেস্ট, এডিএইচ টেস্ট, ইউরিনালাইসিস আর এমআরআই। ওয়াটার ডেপ্রিভেশন টেস্টে কী করা হয়? ওয়াটার ডেপ্রিভেশন টেস্টে দেখা হয় যে পেশেন্টকে বলা হয় যে 2-3 ঘন্টা আপনি একদম জল খাবেন না, নিয়ে তারপরে টেস্ট করা হয় যে এই জল না খাওয়া অবস্থায় 2-3 ঘন্টার মধ্যে পেশেন্টের কতটা ইউরিন পাস হচ্ছে, ইউরিনের কালার কীরকম, আর পেশেন্টের ওয়েট লস হচ্ছে কি না। বিশেষ করে যারা ছোট বাচ্চা বা প্রেগনেন্ট মহিলা হয় তাদেরকে বেশি করে সুপারভাইজ করা হয় আর দেখা হয় যেতে, যেহেতু তারা স্পেশাল ক্যাটাগরিতে পড়ছে তাই জন্য দেখা হয় যাতে তাদের এই মুহূর্তে যেন 5%-এর বেশি ওয়েট লস না হয়। নেক্সট হচ্ছে এডিএইচ টেস্ট। এই ওয়াটার ডিপ্রিভেশন টেস্ট দেখার পরে এডিএইচ টেস্ট করা হয়, অ্যান্টিডায়াবেটিক হরমোন ইনজেক্ট করা হয় পেশেন্টের শরীরে, আর তখন দেখা হয় যে এই এডিএইচ কাজ করছে কিনা, মানে ইউরিন ফর্মেশন বন্ধ করছে কিনা। যদি ইউরিন ফর্মেশন বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে শরীরে অ্যান্টিডায়াবেটিক হরমোন কম আছে বলেই এটা হচ্ছে, কারণটা জানা যাবে। আর যদি দেখা যায় যে এডিএইচ ইনজেক্ট করার পরও সমানে ইউরিন পাস হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে শরীরে যথেষ্ট পরিমাণে অ্যান্টিডায়াবেটিক হরমোন আছে কিন্তু কিডনি সেটাতে রেসপন্স করছে না, তার মানে এটা হচ্ছে একটা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। ইউরিনালাইসিস কি? ইউরিনালাইসিস হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল অবজারভেশন অফ ইউরিন, মানে হচ্ছে ইউরিনের কালার কি, কতটা এর থিকনেস আছে, মানে কতটা ইন্টেন্সিটি, মানে কতটা কনসেন্ট্রেটেড আর কি, সেইটা দেখা হয়। আর কেমিক্যালের ক্ষেত্রে তার মধ্যে কী কী সাবস্ট্যান্স আছে সেটা টেস্ট করা হয়, এটা হচ্ছে ইউরিনালাইসিস। তো ইউরিনালাইসিসে এটা টেস্ট করার মাধ্যমে দেখা হয় যে এর মধ্যে ওয়েস্টের পরিমাণ বেশি আছে না জলের পরিমাণ বেশি আছে। যদি জলের পরিমাণ বেশি থাকে তাহলে বুঝতে হবে যেটা ইনসিপিটাসের কারণেই হচ্ছে। আর এমআরআই হচ্ছে ওই সেন্ট্রাল যেটা ডায়াবেটিস ইনসিপিটাস বললাম সেটা ডিটেক্ট করার জন্য এমআরআই ইউজ হয়। মানে এমআরআই কী করে? এমআরআই হচ্ছে ওই একটা যেটা ম্যাগনেটিক সাবস্ট্যান্স থাকে সেটা ব্রেনকে একটা চুম্বকীয় এফেক্ট তৈরি করে, নিয়ে দেখে যে ব্রেন যে টিস্যুগুলো আছে সেগুলোতে কোনো গণ্ডগোল আছে কিনা, ডিফেক্ট আছে কিনা, এমআরআই ভালো বোঝা যায়, তাই জন্য এমআরআই করা হয়। নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে টাইপ অনুযায়ী ম্যানেজমেন্ট দেওয়া হয়, ম্যানেজমেন্ট করা হয়। যেমন হচ্ছে সেন্ট্রালি কী হয়, এডিএইচ হরমোন সিক্রেট হয় না, তখন কি করা হয়, ডেসমোপ্রেসিন বলে একটা সিনথেটিক হরমোন আছে সেইটা ইনজেক্ট করা হয়,
ডেসমোপ্রেসিনের কাজ হলো ইউরিন ফর্মেশন বন্ধ করা। ডেসমোপ্রেসিন হলো একটা কেমিক্যাল সিনথেটিক হরমোন, কেমিক্যাল সাবস্ট্যান্স। তো এইটা হচ্ছে ইউরিন ফর্মেশনে বাধা দেয়, তাই জন্য এই ড্রাগটা ইউজ করা হয়। নেফ্রোজেনিকে অবভিয়াসলি যে কারণে হচ্ছে কিডনি টিউবিউলসগুলো ডিফেক্টেড হয়ে যাচ্ছে সেইগুলো ট্রিট করা হয়। আর জেস্টেশনালে হচ্ছে ম্যাক্সিমাম ডেসমোপ্রেসিন দিয়েই ট্রিট করা হয়, ডেসমোপ্রেসিন যাতে ইউরিন ফর্মেশন না করে। আর সাইকোজেনিকে ওটার কোনো ট্রিটমেন্ট নেই। সাইকোজেনিকে ওই সাইকোসিসটা যদি মানে ট্রিটমেন্ট দিয়ে ওটা ঠিক করা যায় তাহলেই সিমটমও সব আস্তে আস্তে কমে যায়। সো আজকের ভিডিও এই অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। থ্যাংক ইউ।